আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দুদিন থেকে ডাকসু নির্বাচনের এটা একটু অবজার্ভ করতেছিলাম। অবজার্ভ করলে যেটা বুঝতে পারলাম যে এখানে মোটা অঙ্কের গেম খেলেছে ছাত্র শিবির এবং যেখানে ফেল করেছে ছাত্র দল। আপনি দেখুন, প্রথম একটা পিস্টন যখন টাঙানো হয়েছিল ছাত্র শিবিরের যে প্যানেলে তাদের, ঠিক কিছুক্ষণ পরে কে যেন সেখানে মানে খুব বাজেভাবে আকৃষ্টি এঁকে দিয়েছে এবং এগুলো করার কারণে ছাত্র শিবিরের ভোট বেড়ে গেছে। তারপরে আরও অনেক পোকাপান্ডা করার কারণে ছাত্র শিবিরের ভোট বাড়ছে। তারপরে একটা যাদের 4টা হল মেয়েদের, ওখানে 4টা হল থেকে যাদের হলের মধ্যে ম্যাচুরিটি বেশি, বান্ধবী বেশি বা চলাফেরা বেশি, মানে একটা গ্রহণযোগ্যতা বেশি, ওই 4জনকে কিন্তু তারা সিলেক্ট করে নিয়েছে। এখানেও ছাত্রদলের একটা ব্যর্থতা আছে, যেটা ছাত্রদল পারেনি বা বিভিন্ন যত প্যানেল ছিল আরও তারাও পারেনি। তারা হয়তো জানতোই না, কিন্তু শিবির জানতো। কীভাবে শিবির জানতো? শিবির এগুলোর খবর রাখতো, কারণ শিবির পলিটিক্স করে কিন্তু সমস্ত বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় এভাবে তারা পড়ছে। তারা খবর রাখে কয়জন কোন পেল অফিসই তারা ব্যবহার করে, কাকে কার সাথে কথা বললে তারা তাদের মতো দর্শটা বুঝতে পারে কথা বলার সাথে সাথে। সেখানে কিন্তু এই ব্যাপারে ছাত্রদল যেমন আমার মতে বুঝতেই পারে না। ছাত্রদল হয়তো ক্ষমতার মোহে বা তাদের ভাবে তাদের অনেক কর্মী আছে, কিন্তু ভাই কর্মী থাকলে তো ভোট পাওয়া যায় না। ভোট পাওয়ার জন্য যেসব কাজ করতে হয় সেটা আপনাদের করতে হবে। ছাত্রছাত্রীদের পাশে থাকতে হবে এবং কল্যাণমূলক যেসব কাজ এগুলো করতে হবে। এবং আপনি ভাববেন না যে একটা বড় দলের সাইনবোর্ড নিয়ে আমি দাঁড়িয়ে গেলাম আর আমি হয়ে গেলাম। না ভাই, এত সহজ না ভোট। ভোট এত সহজ না। ভোটের জাতীয় নির্বাচন আর ছাত্র নির্বাচনের মধ্যে বহুত তফাৎ আছে। এসব জায়গার মধ্যে আপনারা ফেল করেছেন। এখনও আপনারা আপনাদের জায়গা খুঁজে পাচ্ছেন না, কিন্তু আমি খুঁজে পেয়েছি। কারণ ছাত্র শিবির লুকায়িত অবস্থাও রাজনীতি করেছে। তার একটা কারণ ছিল যে তারা এইভাবে করে গেছে, তাদের যেই মতাদর্শ তারা এইভাবে করে গেছে। আপনি দেখেন সিনেটের মধ্যে দেখেন কত মানুষ, এরা ছাত্র শিবির করে কিন্তু কেউই জানতো না। ছাত্র শিবির সমর্থন করে কেউ জানে না, কিন্তু ওই দিন রাতে তো দেখাই গেল কারা কারা সমর্থন করে। কিন্তু অথচ নেতা কয়েকজন, অল্প কয়েকজন কিন্তু, আর বাকিটা কিন্তু সাথী সদস্য। সাথীদের নাম তো কেউ জানে না, কিন্তু সিনেটে ভবনে দেখা গেল তাদের জনসংখ্যা। তো আমি মনে করি ছাত্রদল এখান থেকে শিক্ষা নেই।